दाद हक़रा काबिलियत शर्त नीस्त, दाद हक़रा काबिलियत शर्त नीस्त, बल्कि शर्त काबिलियत दादे उस्त, बल्कि शर्त काबिलियत दादे उस्त। रब যদি কাউকে কিছু দিতে চান তাহলে মিটিং মিছিল গ্রুপিং লবিং প্রজ্ঞাপন কোনো কিছুই জারি করা লাগে না। কি করলেই হয়? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদেরে কুদরত দারি হরচ খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বেজাকুনি। তরফতুল আইনে জাহা বরহম জানাদ, তরফতুল আইনে জাহা বরহম জানাদ, কসনমি ইয়ারদ কে আজাদম জানাদ, কসনমি ইয়ারদ কে আজাদম জানাদ। ফাআলুল লিমা ইউরিদ। রব্বুল আলামিন নিজেই বলেছেন উনি কি করেন, কি পারেন। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। বলতেছিলাম যে কথা যে কত বড় ভয়ঙ্কর, এর যে অ্যাকশন রিঅ্যাকশন কত ভয়াবহ, কারো যদি বুঝে না এসে থাকে, মুজিব কন্যা হাসিনার ঠিকই বুঝে আসছে। ঠিক বললাম? কত কিছু করলো, কত কিছু ঘটলো, কত কিছু ঘটাইলো, কত কাম হাত দিয়া করলো, পা দিয়া করলো, মুখ দিয়া কি বলে কলম দিয়া করলো, ইশারায় করলো, বাহিনী তৈরি করে করলো, কিছুই হলো না। মুখ দিয়া এমন এক কথা বললো, গেল তো গেল, উপর দিয়া উড়ে গেল, 1 ঘন্টা টাইমও পেল না। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা বিগত সরকার প্রধানের এই সমস্ত কার্যক্রমগুলি বর্ণনা করে করে শুধু মজা নেই, আনন্দ নেই। সে জুলুম করেছে, আল্লাহ তার হাত থেকে বাঁচাইছে, এটা তো আসল সবক না। আসল সবকটা ছিল হলো তার এই কার্যক্রম আর অবস্থা দেখে ওখান থেকে আমাকে সবক নেওয়া। তার মানে আমারও যেন, আমি যেন কোনোদিন তার মতো স্বৈরাচার না হই, আমি যেন কখনো তার মতো জালিম না হই, আমি যেন কখনো কারো বাক স্বাধীনতাকে হরণ না করি, আমি যেন কখনো কারো অধিকার থেকে বঞ্চিত না করি, আমিও যেন কথা বলতে খুব সাবধানতা অবলম্বন করি। এটা না দরকার ছিল, এটা না দরকার ছিল। দরকার ছিল তো এইটা, হায় হায় প্রধানমন্ত্রী, তার ডাঁটের প্রধানমন্ত্রী 41 সাল পর্যন্ত ডিক্লারেশন দিয়েই দিছে। কথা বলেন না কেন? 41 সাল পর্যন্ত ডিক্লারেশন দেয় নাই, দিয়েছে। এবং তার কিছু কিছু লোকজন তো বলছে যে 41 সাল কি হাত্তার সা, মানে তার মৃত্যু পর্যন্ত, হাত্তা ইয়াতিয়াহাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তার মরণ না আসবে ততক্ষণ পর্যন্ত তাকে গদি থেকে কেউ সরাইতে পারবে না। তার অনেক কাজ আছে যেগুলি হাজার মানুষের প্রশ্ন আছে, কাজে কিছু হইল না, কথায় সর্বনাশ। এখান থেকে আমাদের প্রত্যেককেই সবক নিতে হবে। তার যেমন অনেক বড় বড় কাজ, ভয়ঙ্কর ভয়ঙ্কর পদক্ষেপও তার বড় এক কথার কারণে তার আর একটু জোরে বলেন, সর্বনাশও বলতে পারেন, সর্বলাশও বলতে পারেন, নয়াকারও বলতে পারেন, লয়াকারও বলতে পারেন। এই একটাই তো, নাশ হলেই তো লাশ হয়ে যায়, তাই না? মানে সব শেষ হয়ে গেছে আর কি। মুহতারাম হাজিরিন, এখান থেকে আমাকে সবক নিতে হবে। আমি কি বলছি, আমারটাও তো আবার সর্বলাশ হইব না, ভাবা দরকার ছিল। সবচেয়ে বড় দুঃখ, বেদনা, পরিতাপের বিষয় হলো, আপনাদেরকে কি বলবো, আমরা যারা বিশেষ মানুষ, আমরা নিজেরাও আমাদের জবানটাকে কন্ট্রোল করতে পারতেছি না। আমরা নিজেরাও আমাদের জবানটাকে কন্ট্রোল করতে পারতেছি না। আসছি কোনো একটা জায়গায়, দেখেছি বিশাল বড় মাজমা, বলে দিলাম একটা কথা, এই কথা তো ভয়ঙ্কর জিনিস। সালাসাতুল্লাহ তাউদ, 3টা জিনিস এমন আছে যেগুলা বের হয়ে গেলে আর জীবনে কোনোদিন ফিরানো সম্ভব হয় না। তার ভিতরে একটা হলো কথা।
মুখ থেকে যখন বের হয়েছে আর ফিরানো, আমাদের নেত্রী কম চেষ্টা করে নাই, বলছে তাবির করছে না, তফসির করছে না। আমি তো সবাইকে বলি নাই, তফসির করছে না, কিন্তু যেটা মুখ থেকে বের হয়ে গেছে তফসির দিয়া শাক দিয়ে জানি কি ঢাকা যায় না, এই ঢাকে নাই। আমাদের তো তাই, বরং কথা বলার আগে ভাবতে হবে এই কথা আজকে না কালকে না 10 বছর পরে কি রেজাল্ট আসতে পারে। 10 বছর ভাবিয়া করিও কাজ করিয়া, এই কথাগুলি ছোট না, এই কথাগুলি ছোট নয়। মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা বলতে চাই না। কোরআনে হাকিমের ভিতরে রব্বুল আলামিন সূরাতুল কফের 18 নম্বর আয়াতে কারিমার ভিতরে স্পষ্ট পৃথিবীর মানুষকে জানায়া দিয়েছেন, মা ইয়ালফিদু বিল কাউলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। একজন কবি বড় চমৎকার বলেছেন বাংলাতে, কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন কথাটা সহিনা, দুজন কথাটা সহিনা, কিন্তু আরেক দিক থেকে বন্ধুরা আমার ধরলে সহি। সেটি হলো মানুষের সঙ্গে একজন ফেরেশতা বন্ধুরা আমার হাসানাত লেখে, আর একজন ফেরেশতা গুনাহের কাজগুলি লিপিবদ্ধ করে। সেই দিক থেকে দুইজন বললে কোনো ঝামেলা নাই। একজন বাংলা কবি বলেন, কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন মানুষেরই সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পুণ্য ভালো মন্দ যা করে বান্দায়, সবই তারা লিখে রাখে আমল নামায়। মুসলমান ভাইরা রে আমার, হাদিসে পাকের ভিতরে স্পষ্ট এসেছে, হযরতে বিলাল হারিস আল মাজানি উনি এক হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, পৃথিবীর মানুষ যত রঙের কথা বলবে, হাত্তাকে আকালতু শারিবতু জরাবতু, আমি খাচ্ছি, আমি খাবো, আমি খাইতেছি, আমি চলতেছি, এই জাতীয় কথা যেগুলি বলি এগুলোও বন্ধুরা আমার রেকর্ড হচ্ছে। এক কথা আমার মুখ থেকে যা বের হয় সবগুলি লিপিবদ্ধ হয়, এরপরে আবার রেকর্ড করা হয়। কোরআনে হাকিমের এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। কোরআনে হাকিমের বন্ধুরা আমার লম্বা আয়াতের ভিতরে এই সবগুলি কথা আমার জীবনে আমি যা বলেছি, যা করেছি, এই সবগুলি বন্ধুরা আমার আমল নামা লেখা আছে। এই আমল নামা আমার গলার ভিতরে লটকায়া পরপারে আল্লাহর দরবারে আমাকে দাঁড় করাইয়া দিবি। এরপরে বলা হবে, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার লাইফ হিস্টোরি তুমি নিজেই পড়ো, তুমি পড়ে পড়ে তোমার কৃতকর্মের কারণে ফলাফলটা কি হতে পারে তুমি নিজেই বলো। তোমার জন্য নতুন কোনো বিচারক এখানে দাঁড় করানোর দরকার নাই। তুমি কি করছিলে এই যে সব লেখা আছে বন্ধুরা আমার, সিনসিরানিগুলা ফটো করা আছে। অস্বীকার করতে চাইলে কোরআনে হাকিমে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রোজ মাহশর হর নেহা पैदा शवद, हमजे खुद हर मुजरिमा रुसवा शवद। दस्त पा बिदिहद गवाही अजबया, बर फसादे ऊबा पेशे मुस्ता। लब गुयद मंचुनी बूसीदा आम, दस्ते गुयद मंचुनी दस्दीदा आम। चश्मे गुयद दीदा अम सूये हराम, गोशे गुयद चीदा अम समरुल कलाम। मुसलमान भाईरा रे আমার লম্বা কথা বলতে চাই না। বৃষ্টি ভেজা পরিবেশের ভিতরে বড় কষ্ট করে বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নেমাল বদল দুনিয়া এবং আখিরাতে দান করবেন। কারণ আল্লাহ পাকের বন্ধুরা আমার, কোরআন এবং হাদিসের বর্ণনার মধ্যে আছে, মানুষের মেহনত যেমন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান তেমন দিয়ে দেন। এই বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন কথাগুলি। এই কারণে ফার্সিতেও একটা প্রবাদ বাক্য আছে, উজরত বা কাদরে মাশাক্কাত।
বন্ধুরা আমার, চমৎকার একটা কবিও কবিতা লিখেছেন, যেতে না তোমারা কুরবানি উতনে খোদা কি মেহরবানি, যেতে না তোমারা কুরবানি উতনে খোদা কি মেহরবানি, फिर तू है लज्जत रूहानी कुर्ब का शरबत कुबानी। মেহনত কষ্ট বেশি হচ্ছে, পাওনা বেশি হবে। দেখেন না আমাদের দেশে একটা ছেলে রাজমিস্ত্রি, ও প্লাস্টার কাজ করতেছে এই নিচতলায় জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লাস্টার করে। ওর দৈনিক যে হাজিরা, আর একজন 20 তলার উপরে প্লাস্টার করতেছে ভাড়া বেঁধে, ওর কি একই হাজিরা? আরো জোরে বলেন। কাজ কিন্তু একটাই, কাজ কিন্তু একটাই। ও এখানে প্লাস্টার করতেছে, ও 20 তলার উপরে প্লাস্টার করতেছে। হাজিরা দুইজনের 15 গুণ কম বেশি, 10 গুণে কম বেশি। কেন? যে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লাস্টার করে, ওর জীবনের কোনো ঝুঁকি নাই, ও পড়ার কোনো সম্ভাবনা নাই। যে 20 তলার উপরে ভাড়া বেঁধে প্লাস্টার করে, ও যদি পড়ে যায় তাহলে নাশ হয়ে যাবে। মনে আছে না? সর্বনাশ, সর্বনাশ হয়ে যাবে। এই জন্যে ওর মজুরি অনেক বেশি। ওই যে যেতে না তোমারা কুরবানি উতনে খোদা কি মেহরবানি, যেতে না তোমারা কুরবানি उतने खुदा की मेहरबानी, फिर तू है लज्जत रूहानी कुर्ब का शरबत कुबानी। এতে বেশি কষ্ট নিতেছেন আপনারা। আরে কষ্ট কারণেই তো এত দাম বাড়ায় দেওয়া হয়েছে, কষ্টের কারণেই তো অন্য দিনের অশ্ব না আজকের অশ্ব না। পরে খাতা দেখবেন, দেখবেন কি পরিমাণে কম বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই খাতার কথাই তো আজকে এতক্ষণ পর্যন্ত আলোচনা করতেছি, যে খাতাটা বের করে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। আমাদের দেশে বর্তমান সময়ে সবচেয়ে ভয়ঙ্কর একটা অবস্থা হলো ফেসবুক নামের বুক। কি বুক নামের বুক? আর একটু জোরে বলেন। ফেসবুক নামের বুক। আমাদের হাতে যা সে তাই লেখি। কেন? বেশি সুবিধা তো ফেসবুকে লিখতে হাতও গুরানে লাগে না, মুখ দিয়ে বললেই লেখা হয়ে যায়। ঠিক বললাম কি? হাতও গুরানো লাগে না, কলম লাগে না, খাতা লাগে না, কালার করতে রং লাগে না, সুবিধা খুব বেশি। তো এই জন্য যা তাই লেখা শুরু করে দিচ্ছি আমরা, যা খুশি তাই লিখতেছি। কেন? একে তো কলমই লাগে না, মুখ বললেই লেখা হয়, রং করতে রং লাগে না, কাগজ লাগে না, সব একটার ভিতরে এত সুবিধা পায়া। ওই যে দেখবেন বাস্তবমুখী কথা, একটা ছেলে দেখবেন মাত্র হাঁটা শিখছে, মানে মোটামুটি হাঁটতে পারে, দৌড়াইতে পারে, ভালোই দৌড়াইতে পারে, ও হাঁটতে কোনো সমস্যা হয় না। ও যখন হাইটে আসতেছে দৌড় দিয়ে, এইদিকে খালা, ওইদিকে চাচা, ওইদিকে মামা, ওইদিকে নানা, এইদিকে ফুপা, ওইদিকে খালাতো ভাই, এইদিকে মামাতো ভাই, এইদিকে আরেক ভাই, সব এই ভাই 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 এরকম করে ঠাস করে পড়ে যায়। দেখছেন কি আপনারা? দেখছেন এই ঘটনা? কি দেখছেন নাকি এমনি আমার কথা শুনে? এটা নিজের চোখে দেখা। সেটা হলো বাচ্চা হাইটে যাচ্ছে, ও আসলে হাইটে যাইতেই পারত, কিন্তু সবাই যখন ওকে অস্বাভাবিক উৎসাহ দিয়েছে, তখন ও ব্যালেন্স হারায় ফেলছে। ঠিক বললাম না ঠিক বললাম? আমাদের দেশে অনেকেই বেশি উৎসাহ পায়া কিন্তু ব্যালেন্স হারায় ফেলতেছে। একটু সবাইকেই সজাগ থাকা দরকার। আমাকে বেশি উৎসাহ দিলে তো আমি ব্যালেন্স হারায় ফেলবো। মুহতারাম হাজিরিন, বেশি সুবিধা পেয়ে গেছে, লিখতে এখন কলম লাগে না, লিখতে খাতা লাগে না, লিখতে কালি লাগে না, রং করতে কোনো কালার লাগে না, মুখে বললেই হয়। যার কারণে ফেসবুকে যা খুশি। আমার তো মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা এই মোবাইলে প্রচার বেশি হয়। আমার মনে হয় পৃথিবীতে এত মিথ্যার কোথাও মনে হয় প্রচার হয় না। আল্লাহ পাক এটা বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলবেন কি আমিন? 2 নাম্বার হলো মূল কথা আমাদের জবান। নবীজি কিন্তু বলেছেন এটার জিনিসটা ছোট কিন্তু অপরাধ। আরো জোরে বলেন, জিনিসটা ছোট, অপরাধ বড়। এটার ভালো অনেক বড়, মন্দ অনেক ভয়ঙ্কর, অনেক বড়। মুহতারাম হাজিরিন, বাংলাদেশে আরো একজন লোক বুঝছে যে মুখের অপরাধ, কথার অপরাধ কত বড়। এই লোকটা বুঝেছে, লম্বা টাইম পরবর্তীতে আবার মাপও নিয়েছে। সেটা হলো টাঙ্গাইলের এক সাবেক মন্ত্রী।
চিনছেন নাকি আপনারা? কি জানি কি জানি সিদ্দিকি। ও দেখ, আপনারাই বলেন, আমি বলবো, আমি নামটা বলতে চাই না। আমার সিস্টেম হলো কাম বলি, নাম বলি না। ছোটবেলায় গ্রাম্য মানুষের কাছ থেকে শুনছিলাম, বলে যে হাত ধরে বকা দেব, নাম বলবো না। কি বলে ভাই? হাত ধরে বকা দেব, হাত ধরে থেকে বকা দেব, কিন্তু নাম বলবো না। আমি ওই থিওরি বাইনা চলি, তাতে আমার লাভ হোক আর লস হোক। আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ আমার তেমন বেশি লস হয় নাই, লাভই হয়েছে। হাত ধরে বকা দেব, নাম বলবো না। তা আমি নাম না বলে শুধু কাম বলি। বিগত সময়েও এভাবেই বয়ান করছি, এখনো এভাবেই বয়ান করতেছি। দুই এক সময় দুই একটা তো বলাই লাগে। নাহার যায় মারকাবত আতাখতান কে জাহা সাকুরবা ইয়াদান দাখিতান। সব সময় তো সাইকেলের উপরেই মানুষ চড়ে, কিন্তু মাঝখানে পানি বেশি হয়ে গেলে সাইকেলকে একটু কাঁধে নিতে হয়। ঠিক বললাম না? ঠিক বললাম? এটা কিছু কিছু জায়গায় এই কাজটা করা লাগে। মুহতারাম হাজরিন, আমার আলোচনা আজকে এখানেই শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, নবীজি ইরশাদ করেন, মাইয়াদমান লি বা বাইনা লাহিয়াই ওয়া মা বাইনা রিজলাই আযমান লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি আমাকে দুইটা জিনিসের জামানত দিতে পারে, তাহলে আমি তাকে একটা জিনিসের জামানত দেব। কি? কোন ব্যক্তি যদি তার জবানের হেফাজতের জামিন হয় আর লজ্জাস্থানের হেফাজতের জামিন হয়, নবীজি বলেন আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিন। কারণ রব্বুল আলামিন তো অপশন নবীজির কাছে পাঠায়া দিয়েছেন কোরআনের মাধ্যমে, যে এইটা এটা করলে সে জান্নাতে যাবে। তাহলে নবীজির কাছে আইন আছে না নাই? কথা বলেন না কেন? আইন আছে না নাই? আমাদের দেশের ব্যারিস্টারদেরকে কোটি টাকা দিয়ে অপরাধীরা কেন ধরে? কারণ ব্যারিস্টারের কাছে সরকারের আইন আছে। ব্যারিস্টার জানে যে আইনের কোন ফাঁকফুকুর দিয়ে আমার মুওয়াক্কিলকে নিরঙ্কুশ খালাস করতে পারবো। এই জন্য মানুষ কোটি টাকা দিয়ে উকিল ধরে, ব্যারিস্টার ধরে, তার কাছে আইন আছে। মহান রবের আদালতের সবচেয়ে ব্যারিস্টার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পয়গম্বরের কাছে খোদাই বিধানের কি আছে? কথা বলেন না কেন? আইন আছে, সব তার উপরই নাজিল হয়েছে। সেই জায়গা থেকে উনি বললেন, ওই যেমন আমাদের দেশের উকিলেরা বলেন যে আপনি এটা করেন, আমি যেমনি বলবো সেটা বলবেন, বাইরের কিছু কথা বলবেন না, আপনাকে জামিন দেওয়ার জিম্মাদার আমি। আল্লাহ পাকের রসুল বললেন আমি যেটা বলি তোমরা এটা করো, আল্লাহ পাকের আইন আমার জানা আছে, তোমাকে আখিরাতে জামিন দেওয়ার জিম্মাদার আমি। এটাই তো বললেন, সেটা হলো জবানকে তুমি কন্ট্রোল করো, লজ্জাস্থানকে কন্ট্রোল করো, এই দুইটাকে তুমি সেফ রাখো, আমি তোমাকে জাহান্নাম থেকে সেফটি দেওয়ার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে অহেতুক কথা, বাজে কথা, হট্টগোল গন্ডগোল নষ্ট করে এমন কথা, ঐক্য নষ্ট হয় এ জাতীয় কথা, মানুষের ভিতরে ভ্রাতৃত্ব বোধের সমস্যা ঘটায় এ জাতীয় কথা, মানুষের ভিতরে শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায় এই জাতীয় কথা, দ্বীন ইসলামের ক্ষতি হয়, এই জাতীয় কথা থেকে আমাদের সকলকে হেফাজত করুন। এক কথা হলো লা ইয়ানি কথা আমরা বলবো না, লা ইয়ানি কাজ আমরা করবো না, অনর্থক কাজ অনর্থক কথা আমরা বলবো না ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবক একটা ছোট, তবে যদি কাজ করতে পারি নবীজি আমাদের জামিনদার, জান্নাতে নিয়ে যাবেন। আজকের ওয়াজ ছোট, কিন্তু যদি আমল করতে পারি নবী আমাদের জামিনদার, আমাদেরকে কোথায় নিয়ে যাবেন? জান্নাতে নিয়ে যাবেন।